মনে করছেন বিদ্বেষটা কি আরো বাড়বে বলে মনে করছেন? বিদ্বেষটা বাড়াটা হচ্ছে একদম সম্পূর্ণরূপে আমি মনে করি যে নিজেদের উপরে বা নিজেদের মন মানসিকতার উপরে। কারণ হচ্ছে বিদ্বেষটা বাড়ানোর ভিতরে সর্বপ্রথম জিনিসটা হচ্ছে যদি আমি যদি স্বৈরাচারী কাউকে জায়গা না দিই, যদি আমার প্ল্যাটফর্মে তারা কোনো জায়গা না পায়, যদি আমার সাথে মিছিলে তারা না যেতে পারে, তাহলে আমি এক্ষেত্রে বিদ্বেষটা দেখি না। কারণ স্বৈরাচারী তারা বিদ্বেষ করবেই। আমরা ইতিপূর্বে দেখছি যে বাংলাদেশে যতবারই বিএনপি হোক, আপনার জামাত হোক, যেই হোক, যারাই আন্দোলন সংগ্রামে নামছে তাদেরকে কিভাবে হেলমেট পরে ওপেনে ফায়ার করা হয়েছে, এরপরে আপনার গিয়ে হলো গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঘরে ঘরে আপনার গিয়ে হলো তল্লাশি করে। আমি নিজে চাক্ষুষ প্রমাণ, আমার বাসাতেই আমার আব্বুরে বলতেছে এই যে 16ই জুলাইয়ের পরে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে আলহামদুলিল্লাহ ছিলাম। তারপরে আমার নাম আমার বাসারই আশেপাশের আওয়ামী লীগেরা দেওয়ার পরে পুলিশ আমার বাসায় গিয়ে বলতেছে যে তো হয় তোর ছেলেকে দিবি, নাহলে আমার আব্বুকে বলতেছে নাহলে তোরে নিয়ে যাব। মানে আমার বাবাটা কি আমার মতো সস্তা হয়ে গেল নাকি, আমি সেটাই বুঝলাম না। তাই সেই হিসাবে আমি মনে করি যে এই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করি বিদ্বেষ বাড়ার আগে আমাদের সেটাকে প্রতিহত করতে হবে। কারণ স্বৈরাচার কখনোই চাইবে না বর্তমানে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করুক। উনি আগেও খুনি ছিলেন, এখনও খুনি আছেন, আগামীতেও খুনি থাকবেন। উনি ভারতে বৈশা বর্তমানে দেশের যে ধর্ম অবলম্বীদেরকে বিভ্রান্ত করতেছেন, রাজনীতিভাবে বিভ্রান্ত করতেছেন। আমি সেই হিসেবে মনে করি যে যত দ্রুত সম্ভব এই বিদ্বেষটা সরানো খুবই দরকার। এই বিদ্বেষটা সরাইতে হলে যে সমস্ত স্বৈরাচারী মূল মাথা, যাদের গুলিতে আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, যাদের গুলিতে আমার ভাইয়েরা পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, অঙ্গপতনের দুর্ঘটনা ঘটেছে, আমি মনে করি সেই সমস্ত খুনিদের, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত তাদের ব্যাপারে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করি তাড়াতাড়ি। আচ্ছা, ইতিহাস নিয়ে যে টানাটানি শুরু হচ্ছে, আমরা দেখলাম আগে একটা ইতিহাস আমরা জানতাম, বর্তমানে আরেকটা ইতিহাস আমরা জানতেছি, তাহলে আমরা কোনটাকে সত্যি বলবো? এটা হচ্ছে, আমি যদি আপনাকে বলি তাহলে এক প্রকার কথাটা এইরকমই হয় যে ওই চেয়ারটা একটা পোকায় ভরা ছিল, ওই চেয়ারটা একটা পোকা ভরা ছিল, তার কারণে এটা ওইখানে আপনার কি হলো, আমি বিগত 15 বছর ধরে দেখছি, যেখানে আমি মুসলিম হিসাবে বলতে চাই, খুবই দুঃখ নিয়ে বললাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধর্ম বই থেকে কেটে তারপরে আপনি অন্য কোনো ধর্ম অবলম্বী বানাতে চাচ্ছেন। আপনি ইতিহাস থেকে খন্দকার মোশতাক, ক্যাপ্টেন রুহুল আমিন, তারপরে আপনার আব্দুল সালাম, আব্দুল জব্বার, তারপরে আপনি যদি বলেন বাংলাদেশের সর্বপ্রথম তাজউদ্দিন আহমেদ, যিনি সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং গাজীপুর চৌরাস্তায় দাঁড়িয়ে 1952 সালে ভাষা আন্দোলনের ডাক দেওয়া ব্যক্তি, তারপরে আপনি যদি ধরেন আমাদের বরিশালের কৃতি সন্তান মেজর আব্দুল জলিল, এরপরে ক্যাপ্টেন মঈনুদ্দিন আহমেদ, ঠিক আছে, এই সমস্ত লোকদেরকে এদের ইতিহাস থেকে বের করে দিয়ে আপনি শুধু আপনার পিতাকে নিয়ে টানা হেঁচড়া করলেন। এই ইতিহাস এখন তো জেনারেশন, এটা তো ভুল ভাবা স্বাভাবিক। কারণ 17 বছর আগে যিনি 17 বছর ধরে যে ক্লাস 3 থেকে শুরু করে এই পর্যন্ত স্ট্রাগল করছে, তারাই একমাত্র মুজিব ছাড়া আর তো কোনো ইতিহাস তারা পায় নাই। আমরা মুজিব ছাড়া কিছুটা ইতিহাস পাইছি আলহামদুলিল্লাহ। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছি ধর্ম বইতে, কিন্তু এই 71-এর ইতিহাস মুছছে, 71-এর ইতিহাসগুলো মুছে ফেলে ওনারা শুধু একমাত্র মুজিবের ইতিহাস রাইখে দিছে। আপনি দেখবেন বাংলাদেশে কোন জায়গাটায় মুজিব নাই, কোন জায়গাটায় মুজিব নাই, এমন একটা জায়গা নাই যেখানে মুজিব নেই। আপনি দেখবেন বঙ্গবন্ধু স্টেডিয়াম, আপনি দেখবেন বঙ্গবন্ধু মেডিকেল হল, আপনি দেখবেন বঙ্গবন্ধু উদ্যান, বঙ্গবন্ধু রাস্তা। সো স্যাটেলাইট আপনি তো তখন তাহলে তো 7ই মার্চে, আমি অস্বীকার করি না যে আপনার বাবা 7ই মার্চ ভাষণ দেয় নাই, 7ই মার্চ আপনার বাবা ভাষণ দিছে, তাহলে তো 7ই মার্চ আপনার বাবা
জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ না বলে আপনার বাবা তো জয় মুজিব বললেই পারতো, কারণ সবাই তো মুজিবই পাইছে। আসলে তো মুজিব তো আর একা দেশ স্বাধীন করে নাই, এই দেশ স্বাধীন করতে যতজন শহীদ রক্ত ঝরাইছে এবং বীর মুক্তিযোদ্ধারাও এখনও আমাদের দেশে আছেন, আমি মনে করি যে সঠিক নির্ণয়ভাবে আমি মনে করি যারা এখনও মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন, যাদের কাছ থেকে আমরা সহি ইতিহাসগুলো পাবো, তাদের সাথে আলোচনার মাধ্যমে এই ইতিহাসগুলো আগামী জেনারেশনের জন্য তুলে ধরা, তারাও জানুক বুঝুক। এবং আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে যে এই ইতিহাসে অন্তপক্ষে ৩৬ জুলাইয়ের যে ইতিহাস আছে এটাও যেন তুলে ধরা হয়। সবাই যেন আবু সাইদ, পানিদহ, মুগ্ধ, আমাদের বরিশালের আবির আবদুল্লাহ আছে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন যারা আছে, যারা সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, তাদের কথাগুলো লেখা হোক। মুগ্ধ কিসের জন্য শহীদ হয়েছে এটা তো অবভিয়াসলি আমাদের এটা জানা দরকার, কারণ আমি খুবই বিড়ম্বিত মুগ্ধর মৃত্যুটা নিয়ে। তাই আমি চাই যে ৭১ আর বাক স্বাধীনতা একসাথে আসে।